ভাতা, এই ভাতার মধ্যে বিএনপি নেতাকর্মীদের অথবা জাতীয়তাবাদী যারা যুগপৎ আন্দোলনের বন্ধুরা ছিল তাদের নামটা ঢুকানো হয়নি। আমি অনুমান করছি অন্তত 50,000 মানুষ আহত হয়েছে এবং এই 50,000 মানুষের মধ্যে অন্তত 45,000 মানুষ বিএনপির। এই যে জুলাই ভাতা, এই ভাতার মধ্যে বিএনপি নেতাকর্মীদের অথবা জাতীয়তাবাদী যারা যুগপৎ আন্দোলনের বন্ধুরা ছিল তাদের নামটা ঢুকানো হয়নি। গতদিন একটা আহত বন্ধু ফোন দিছে, তারেক ভাই এত মানুষের নাম জুলাই সনদে, আমার নাম কেন নাই, আমাকে এত মারধর করলো। আমি বলছি আপনি কি করেন? আমি তো বিএনপি করি। তো আমি বলছি আপনার নাম না থাকার কারণে আপনার দলই তো যথেষ্ট। তো এইটা কেমন বলেন তো, যে কিছু মানুষ যারা এই আন্দোলনে থাকার কারণে 1 লক্ষ টাকা পাবে এবং প্রতি মাসে 10,000 টাকা করে পাবে। এই টাকাটা কে দিবে? এটা কি শেখ হাসিনা দেবে? যে শেখ হাসিনা ক্ষমতায় ছিল, সে থেকে আহত হয়েছে, তার দ্বারা আহত হয়েছে, এটা মাসের পর মাস সেই দিয়ে যাবে, এটা তার কাফফারা। এটা কে দেবে? দেশের মানুষ, জনগণ দেবে। দেশের মানুষ, জনগণ দেবে। তাহলে এই জুলাই আন্দোলনে কে কোথায় উষ্টা খেয়ে পড়ে গেছে, তারপরে মারও খাইছে, তারপরে এখন সুস্থ হয়ে গেছে, দেশের মানুষ কি জুলাই আন্দোলনের উপহার হিসেবে মানে দেশের মানুষ এই কাফফারা দিতে থাকবে বছরের পরে বছর, যে তোমরা আমাদেরকে উদ্ধার করছো, এখন আমরা প্রতি মাসে তোমাদেরকে বেতন দিই, কাফফারা দিই? কেন বলতেছি? জুলাই গণঅভ্যুত্থানে যে শহীদ মানুষগুলো আছে তাদের পরিবারদেরকে 30 লাখ বিভিন্ন একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে, কম বেশি আছে অনেকের, ঠিক আছে। যারা আহত তাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে। আপনাদের একটা জিজ্ঞাসা করি, জুলাই গণঅভ্যুত্থানে যে মারা গেছে তার পরিবার 30 লাখ পায়, আর যে ব্যক্তিটা অন্ধ হয়েছে তার কত পাওয়া উচিত? যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়ে গেছে তাকে যে টাকাটা দিচ্ছেন সে কিন্তু বেনিফিশিয়ার হচ্ছে না, তার পরিবার পাচ্ছে। কিন্তু যে ব্যক্তিটা 2 চোখ অন্ধ হয়েছে আপনি তার পরিবারকে কি দিবেন আর তাকে কি দিবেন? তাকে তো আপনি ওই 1 লক্ষ টাকা দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, অথচ কার বেশি প্রয়োজন ছিল? জুলাই গণঅভ্যুত্থানে যে একটা হাত হারিয়েছে তার বেশি প্রয়োজন নাকি শহীদ হয়ে যাওয়া পরিবারের জন্য বেশি প্রয়োজন? এই যে ন্যায় বিচারের জায়গাটা জুলাই সনদের ক্ষেত্রে, জুলাই ভাতার ক্ষেত্রে করা হয়নি, এইটাও আপনাদের মাধ্যমে আজকে আমি দাবি জানাই যে আমাদের যারা আহত যোদ্ধারা আছে তাদের ভাতা কয়েকটা ভাগে ভাগ করেন। তীব্র আহত, মৃদু আহত, আর হলো সুস্থ আহত। সুস্থ আহতদের ভাতা বন্ধ করে দেন আপনারা, মৃদু আহতদের কিছুটা ভাতা দেন, আর তীব্র আহত যারা তাদেরকে এক জীবনে যা যা আয় প্রয়োজন হয় সমস্ত আয় দেন। এক জীবনের আয় বুঝছেন, ও মরা পর্যন্ত যা যা প্রয়োজন হয়, সে যেহেতু তীব্র আহত তাকে সর্বোচ্চটুকু দেন। এইটা যদি না দেন তাহলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। জুলাই গণঅভ্যুত্থানের পরে ভাতার যে ক্যাটাগরি করা হয়েছে, এইটা জাস্ট এনসিপিতে যোগ দেওয়া কিছু বাপে খেদানো, মায়ে পাড়ানো ছেলেপেলেকে মাসিক একটা খোরাকি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরা মোটেও জুলাই যোদ্ধা না। যদি জুলাই যোদ্ধা হতো তাহলে ডক্টর ইউনূসকে এরা প্রশ্ন করতো যে একজন মৃত ব্যক্তির কাছেও কেন আপনি যাননি, একজন আহতকেও কেন আপনি দেখতে যাননি?